عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم. هل ينظرون إلا أن يأتيهم الله في ظلل من الغمام والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور. سل بني إسرائيل كم آتيناهم من آية بينة ومن يبدل نعمة الله من بعد ما جاءت فإن الله شديد العقاب. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ানি কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইসলাম সর্বদিক দিয়ে পরিপূর্ণ একটা ধর্ম। একটা মানুষের ব্যক্তি জীবন কিভাবে চলবে সেই দিক নির্দেশনাও ইসলামের মধ্যে আছে। একটা মানুষের অর্থনীতি কিভাবে চলবে সেই দিক নির্দেশনাও ইসলামের মধ্যে আছে। একটা মানুষের সামাজিকতা, তার আন্তর্জাতিক পরিমণ্ডল, কোথায় কী অবস্থানে সে থাকবে, চলবে, ফিরবে, পারিবারিক নিয়ম নীতি, সব বিষয়ে পরিপূর্ণ বিধিবিধান যেই ধর্মের মধ্যে আছে সেই ধর্মের নাম ইসলাম। ইসলাম ছাড়া যে সমস্ত ধর্ম পৃথিবীতে আছে ওই সমস্ত ধর্ম পরিপূর্ণ না, আংশিক। ওই সমস্ত ধর্মের মধ্যে কোনো বিষয়ে আলোচনা আছে, কোনো বিষয়ে আলোচনা নাই। যেমন উদাহরণ তো বুঝাই,
হিন্দু ধর্ম একটা ধর্ম, কিন্তু এটা কিছু পূজা আরাধনার মধ্যেই সীমাবদ্ধ। এটার মধ্যে অর্থনীতি নিয়ে কোনো আলোচনা নেই। খ্রিস্ট ধর্ম কিছু আরাধনার মধ্যে সীমাবদ্ধ, ওইটার মধ্যে বিবাহ শাদী, তালাক, বিচ্ছেদ এইগুলো নিয়ে কোনো রকমের কোনো আলোচনা নেই। ইহুদি ধর্ম কিছু নাপাক কর্ম নিয়ে গঠিত, সেটার মধ্যে সামাজিকতা বলতে, মানবতা বলতে কোনো আলোচনা নেই। ইসলামই এমন একটা ধর্ম পৃথিবীতে সকল মানুষকে গাইড দিতে পারে। একজন ব্যবসায়ী তার ব্যবসার গাইড ইসলামের মধ্যে আছে, চাকরিজীবী তার চাকরির গাইড ইসলামের মধ্যে আছে, একজন রাজনীতিবিদ তার রাজনীতির দিক নির্দেশনা ইসলামের মধ্যে আছে, একজন রাষ্ট্রপতি বাদশাহ ক্ষমতাধর তার রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতিও ইসলামের মধ্যে আছে। পৃথিবীতে কোনো মানুষ নাই যে মানুষের দিক নির্দেশনা, বিধিবিধান, জীবন চলার জন্য তার কী কী দরকার সেই বিষয়ে ইসলামে কোনো বক্তব্য নাই, এমন কোনো মানুষ নেই। জীবিত মানুষের বিধানও ইসলামে আছে। মৃত মানুষের নিয়ে কি করতে হবে, তার বডিকে নিয়ে কি করতে হবে, তার রেখে যাওয়া সম্পত্তিকে নিয়ে কি করতে হবে, তার বিস্তারিত বিবরণও দিক নির্দেশনা গাইড ইসলামী শরীয়তের মধ্যে বাতলানো আছে। হয়তো কেউ জানে না বা অনেকে আমরা মানি না। আমাদের না জানাটা এটা আমাদের দুর্বলতা, ব্যক্তির দুর্বলতা। আমাদের না মানাটা ব্যক্তির দোষ। কিন্তু ইসলাম শাশ্বত, সকল যুগে সার্বজনীন। ইসলাম কোনো যুগেই সেটা অকার্যকর নয়। সাহাবী যুগে ইসলাম যেভাবে কার্যকরী ছিল, কার্যকর, প্রয়োগ করা যায় ইসলামকে, আধুনিক এই বিশ্ব জগতেও ইসলামের প্রতিটা বিধানগুলো প্রয়োগযোগ্য। এখনও পশ্চিমারা অনেক ক্ষেত্রে ইসলামের বিধানকে তারা ফলো করে, তারা এটা নিয়ে গবেষণা করে। পশ্চিমাদের এক গবেষক দল আছে যারা মিশরে, লেবাননও পড়ে থাকে, সব খ্রিস্টান। তারা ইসলাম গবেষণা করে। কেন? পশ্চিমা জগতে মানব সভ্যতার কোনো বিষয়ে কমতি দেখা গেলে ওই বিষয়ে কিভাবে চালিয়ে নিতে হবে, এই জন্য পশ্চিমারা একদল গবেষক তারা মধ্যপ্রাচ্যে, মিশরে, লেবাননে রেখে দিছে। এমন আশ্চর্য ব্যাপার হলো, এই গবেষকদের দ্বারা এমনও কিছু কাজ হয়েছে যেটা মুসলমানদের উপকার হয়ে গেছে, অথচ এরা খ্রিস্টান। যেমন ডক্টর আউনসেল, দিব্যি একজন খ্রিস্টান। ডক্টর আউনসেল তিনি মিশরে থাকতেন, লেবাননে থাকতেন। এখন আছে কি না, মারা গেছে কি না, আমার অত তথ্য নেই, 20 বছর আগের কথা বলতেছে। তার গবেষণায় পুরা হাদিসের একটা বিশ্বকোষ তিনি বানাইছেন, আল মুজামুল মুফাহারাস লি আলফাজিল হাদিস। কয়েক ভলিউমের বিশাল বড় এই কিতাব থেকে আমি আমার ছাত্র জমানায় 15-20 বছর আগে যখন হাটাজারি মাদ্রাসায় পড়ছি, তখন আমি এই কিতাব থেকে আমি ইস্তেফাদা করছি। আমার অনেক এলেম সেখান থেকে আসে। কোনো হাদিস অনুসন্ধানে পাই নাই, কিন্তু এখানে ওই হাদিসের টুকরা শব্দ দিয়ে, যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত, ধরেন উদাহরণ বুঝালাম। এখানে হাদিসের শুরুটা কি? ইন, আলিফ দিয়া, হামজা দিয়া। আল মুজামুল মুফাহারাস লি আলফাজিল হাদিস, হাদিস শরীফ, যেটা ডক্টর আউনসেল করছেন, সেটা খুলছি, সেখানে পাওয়া গেছে।
ওরকম অনেক হাদিস সেখানে পাওয়া যায়। সেখান থেকে পরে মূল কিতাবে গেছি, বুখারিতে না মুসলিমে, মূল কিতাবে গেছি। এটা আমি উদাহরণ হিসাবে বললাম যে পশ্চিমারাও ইসলামের গবেষণা করে। মধ্যপ্রাচ্যের মিশরে, লেবাননে এরকম খ্রিস্টান পণ্ডিতদেরকে পাওয়া যায় যারা ইসলাম গবেষক। আমরা ইসলাম সম্পর্কে, এদেশের মুসলমানরা ইসলাম সম্পর্কে যতটা না ধারণা রাখে, নামাজ সম্পর্কে, যাকাত সম্পর্কে, তহরত পাক পবিত্রতা সম্পর্কে, বিবাহ শাদী, নেকা, তালাক এগুলো সম্পর্কে, মুআমালা, মুআশারা, এই সমস্ত বিষয়ে যতটা না ধারণা রাখে, তার চেয়ে ওই সমস্ত খ্রিস্টানরা আরও বেশি ধারণা রাখে। এটা যখন আপনাদের সামনে কথা বলবে তখন মনেই হবে না যে অমুসলিম, মনেই হবে বিশাল বড় এক আলেম বসে আছে, বিশাল বড় মুফতি আর ফকি মুহাদ্দিস বসে আছে। কথায় কথায় কোরআন আয়াত আপনার সামনে পেশ করে দিবে। একটা বিষয় জিজ্ঞাসা করবেন, সাথে সাথে কোরআন আয়াত আপনার সামনে পেশ করে দিবে। একটা বিষয় জিজ্ঞাসা করবেন, এই বিষয়ে আল্লাহর নবীর হাদিসে কিছু আছে কিনা, সাথে সাথে পেশ করে দিবে। সাহাবায়ে কেরামের 100 বছরের ইতিহাসে এই বিষয়ে সাহাবীদের কোনো ফতোয়া আছে কিনা, সাথে সাথে ফতোয়াগুলো পেশ করে দিবে। ইবনে মাসউদের ফতোয়া আপনার সামনে পেশ করবে, ইবনে আব্বাসের ফতোয়া পেশ করবে, হযরত আবু হুরায়রার হাদিস পেশ করবে, তারা পেশ করে দিবে। কেন? পশ্চিমা জগৎ জানে ইসলাম একটা পরিপূর্ণ বিধান। মানুষ যে স্তরেই যাক, শাসক হোক, প্রজা হোক, যে স্তরেই যাক, সিভিল সার্জন হোক কিংবা এমনি কোনো ব্যক্তি হোক, সকল স্তরের মানুষের জন্য পর্যাপ্ত বিধান ইসলামের মধ্যে আছে। ফকিরের জন্য ইসলামের বিধান আছে, গরিবের জন্য ইসলামের বিধান আছে, শিশুদের জন্য ইসলামের বিধান আছে, বৃদ্ধ ব্যক্তিদের জন্য ইসলামের বিধান আছে, মৃত মানুষের জন্য ইসলামের বিধান আছে। এগুলো পশ্চিমা জগৎ জানে। এই জন্য এদের কোনটা কোনটা দরকার, সেজন্য তারা একদল গবেষকে রাখে, তাদের অর্থায়নে এরা মধ্যপ্রাচ্যে এসে এরা গবেষণা করে। মিশরে, বৈরুত, এই সমস্ত অঞ্চলে এসে গবেষণা করে। আমরা যে মনে করি যে এরা ইসলাম সম্পর্কে অজ্ঞ, না, ইসলাম সম্পর্কে আমরা যতটা জ্ঞাত তার চেয়ে বেশি এরা জ্ঞাত। বলে না, আমরাই ইসলাম সম্পর্কে অজ্ঞ। মুসলমান 40-50 বছর হয়ে গেছে, বিবাহ করছে 20 বছর 15 বছর ধরছে, এখনো সহিভাবে সে ফরজ গোসলটা করতে জানে না। 100 মুসলমানের মধ্যে 30 জন ছাড়া 70 জনই মনে করেন ফরজ গোসল করতে পারে না। এরকম উদাহরণ দিলে তো আর অনেক উদাহরণ দেওয়া যাবে। আপনি পতাকাটা অনেক মুসলমান দেখবেন যারা সহিভাবে কালিমা পড়তে পারে না। কালিমার মর্ম তারা কি বুঝে, কিচ্ছু বুঝে না। আমি অনেক সময় রাস্তা দিয়ে আমাদের বাড়ির দিকে যখন যাই, ছোট ছোট পোলাবান যে আছে সবই মামা কয়, ছোট দেখা হইলে মামা, দেখা হইলে অনেক সময় অনেকগুলো একসাথে মামা, এই দাঁড়া তারা কি করতেছিস, সব একসাথে দাঁড়া করাই, বিভিন্ন কথা ইদার ওদার বিভিন্ন কথা কয়, এদের সাথে রসিকতায় মিলে জিজ্ঞাস করি কালিমাকেও। অনেকগুলো বলতে পারে, অনেকে বলতেই পারে না, বিলকুল কালিমা বলতে পারে। অনেকটা বলে যে মামা পরে কমনি, আমাকে পরে পরে তুই অনেক হয়ে যা, আগে তুই ক, নাইলে তোর আমি শিখাই, ছোটোটারে দিয়ে কই এটারে শিখা, ছোটোটারে কই এটারে ক। অথচ এই বিষয়ে আমাদের কোনো ধ্যান নেই, বিলকুল কোনো ধ্যান নেই। আর ভাই, মুসলমান গায়রে মুসলিম অমুসলিমদেরকে তো দাওয়াত দিবে মুসলমান হওয়ার জন্য, কিন্তু আমাদের মুসলমানরাই তো ইসলামের কিছুই বুঝে না। যে যারা কিছু বুঝে না তাদেরকেও তো এক ধরনের দাওয়াত দেওয়া দরকার যে ইসলামের এলেম হাসিল করো। ইসলাম শুধু এলেম হাসিল করাটা শুধু মাদ্রাসায় হবে এমন কেন? মাদ্রাসায় যারা পড়বে তারাই ইসলামের এলেম জানবে, আর কেউ এলেম জানবেন না, এটা কোত্থেকে আসলো বিধান? ইসলামের সঠিক জ্ঞান এটা তো সকলের জন্য প্রযোজ্য। যে খাতা কলমে লিখতে পারে না, পড়তে পারে না, তার জন্য ইসলামের বিধিবিধান জানা দরকার আছে কি নাই বলেন? তারও ইসলামের দরকার আছে। লিখতে পারে না, পড়তে পারে না, তারও তো ইসলামের মৌলিক বিধিবিধান তার জানা দরকার। সুদের মাসালা আপনি আশ্চর্য হবেন,
পৃথিবীতে কোনো আফগানিস্তান ছাড়া পৃথিবীতে কোনো রাষ্ট্রের মধ্যে সুদবিহীন কোনো ব্যাংক নেই, কোনো রাষ্ট্রের মধ্যে, আফগানিস্তান ছাড়া সুদবিহীন কোনো ব্যাংক নেই। সব ব্যাংকই সুদের সাথে জড়িত, পরিপূর্ণ সুদ মুক্ত কোনো ব্যাংক নেই, পরিষ্কার। অথচ সুদটাকে ব্যবসা বলে দেওয়া হচ্ছে, দিব্যি মানুষ খাচ্ছে। একটা মুআমালা, একটা লেনদেন সুদি লেনদেন, সুদ মুক্ত না। আমিও যদি ওই মুআমালাটা আপনাকে বলি, তাহলে আমি করার দ্বারা কি এটা সুদ মুক্ত হয়ে যাবে? বলেন, ইসলাম যেটাকে বলছে সুদযুক্ত, আমি করার দ্বারা কি এটা সুদ মুক্ত হয়ে যাবে? বলেন, আমি করার দ্বারা কি সুদ মুক্ত হয়ে যাবে? আমি তো ইসলামের দলিল না। ইসলামের দলিল হলেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম। আমি কেন, আমার চেয়ে বড় মুফতি যারা, তারাও যদি করে তারপরে সেটা সুদই। সুদের মাসলা সম্পর্কে আমরা একেবারে জানি না, বুঝি না, বলি যে এটা মুনাফা। বিশ্বাস করেন এটা সম্পূর্ণ সুদ। এগুলো আমাদের সমাজে পরিপূর্ণভাবে ছড়ায় গেছে। কিস্তি, লোন বিপুল পরিমাণে আমাদের সমাজে ছড়াইছে। কিস্তির নামে, লোনের নামে সুদ ছড়াচ্ছে। একটা মানুষ খুঁজে পাওয়া মুশকিল যে একেবারে নির্ভেজালভাবে চলে, সুদ মুক্তভাবে, একটা মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। অথচ আমাদের রিজিকের মধ্যে এভাবে এগুলো সব ছড়াচ্ছে। আল্লাহ তাআলা পুরা মুসলিম উম্মাকে এই সুদের ভয়াবহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এভাবে ইসলাম সম্পর্কে আমরা অনেকটা অজ্ঞ, কিন্তু পশ্চিমারা পরিপূর্ণভাবে জ্ঞাত। পশ্চিমারা খ্রিস্ট ধর্ম মানে, ইহুদি ধর্ম মানে, কিন্তু এরা জানে এদের খ্রিস্ট ধর্মের সব বিধান নেই, ইহুদি ধর্মের মধ্যে সব বিধান নেই। এই জন্য দেখবেন পশ্চিমারা অনেক গবেষক ইসলামের প্রশংসা করছে, অনেক হিন্দু ইসলামের প্রশংসা করছে, ভারতীয় অনেক হিন্দু পণ্ডিত তারা ইসলামের প্রশংসা করে গেছে। কেন প্রশংসা করছে? তারা জানে তারা যেটা মানে তার চেয়েও বেটার হলো ইসলাম। আর ইসলামের উপরে পরিপূর্ণ সুন্দর কোনো ধর্ম নেই, এটা তারা জানে। এই জন্য তারা স্বীকৃতি দিয়ে গেছে। পুরা ভারতবর্ষের মুখে সবচেয়ে জনপ্রিয় হিন্দু ছিল মহাত্মা গান্ধী, ব্যারিস্টার করমচাঁদ, যাকে সবাই বলে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী তো তার আসল নাম না। হযরত শেখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি এবং তার প্রিয় শাগরিদ হাকিম মাজমুল খান, হোমিওপ্যাথি ডাক্তার, পুরো এশিয়ার মধ্যে সেরা ডাক্তার ছিল হাকিম মাজমুল খান। তারা ওনাকে নিয়ে আসে, পরে নাম মহাত্মা গান্ধী। করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধী পুরা হিন্দুস্তানের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ব্যক্তি সেকালেও এবং একালেও। প্রায় 150 কোটি হিন্দু মহাত্মা গান্ধীকে ভগবান বলে পূজা করে, বলে এই ভগবান। মহাত্মা গান্ধী বলতো পৃথিবীতে আটলান্টিক মহাসাগরের সেখান থেকে নিয়ে একেবারে আমেরিকার শেষ প্রান্ত পর্যন্ত, ইউরোপের শেষ প্রান্ত পর্যন্ত যতটা উন্নতি তোমরা দেখো, সেই উন্নতির চেয়ে মহা উন্নতি সাধন করছেন জাজিরাতুল আরব উপকণ্ঠে হযরতে সাহাবায়ে কেরাম। ইসলামের আলোকে যে উন্নতি সাধন করছে তার তুলনায় বর্তমান পৃথিবীর উন্নতি এগুলো কিচ্ছু না। সে বলতো পৃথিবী যত উন্নত হোক তার চেয়ে বড় উন্নতি রয়ে গেছে সাহাবায়ে কেরামের 100 বছর ইতিহাস। কারণ ইসলামের চেয়ে বড় উন্নতি কোনো ধর্ম হতে পারে না, উন্নত কোনো ধর্ম হতে পারে না। তারা ইসলাম চর্চা করছে। তো বেধড়ক এই কথাগুলো তারা আমাদের কাছে বলতেন। এবং ওই স্টেজের মধ্যে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদও ছিলেন। বলতেন মৌলানা সাহেবকে পুছিয়ে
मौलाना साहब से पूछिए कि इस्लाम में क्या क्या निज़ाम है। উনি বলতেন যে মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করো ইসলামে কী কী বিধান আছে, ওনার কাছে জিজ্ঞাসা করো আর আমি ওই বিধানের উপকারিতা আমি বলবো। মৌলানাকে মাসলা জিজ্ঞাসা করো, মাসলার উপকারিতা আমি বলবো। মহাত্মা গান্ধী বলতেন আমি তো মাসলা দিব না, আমি তো হিন্দু, মাসলা দেওয়ার অধিকার আমার নাই। মৌলানা সে পুছিয়ে। তো ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, পুরা অখণ্ড ভারতের সবচেয়ে বড় মুফতি ছিলেন হজরত মুফতি আজম মুফতি কিফায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী। ওনাদের সামনে এই কথাগুলো বলতেন, বেদরক বলতেন, নির্দ্বিধায় তিনি বলতেন এই কথাগুলো। তো ইসলাম এত পরিপূর্ণ ধর্ম, পূর্ণাঙ্গ একটা ধর্ম, যেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মুসলমানকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, মুমিনগণ ইসলামের মধ্যে পুরোপুরিভাবে ঢুকো, আধা আধি না, পুরোপুরিভাবে ঢুকো। ইসলামের প্রতিটা বিধান তোমার জন্য উপকারী এই বিশ্বাস করে তুমি পুরোপুরিভাবে ঢুকো, আধা আধি না। এটা আমার জন্য উপকারী, এটা গ্রহণ করবা, আর এটা আমার জন্য উপকারী না, এই বিশ্বাস আমার মধ্যে আসবে না। আমি যেটা মানি সেটাও উপকারী, আর যেটা আমি মানতে পারি না ইসলামের বিধান সেটাও উপকারী। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকো। তুমি ব্যক্তি মুসলিম, ইসলামী রীতিনীতি অনুযায়ী তোমার জীবন পরিচালিত হয়, তো তোমার অর্থনীতিটাও যেন ইসলামের রীতিনীতি অনুযায়ী হয়। তোমার পরিবারতন্ত্রটা সেটা যেন ইসলামী রীতিনীতি অনুযায়ী হয়। বিয়া শাদীর বেলায় বুঝাই যায় না এটা মুসলমানদের বিবাহ না হিন্দুদের বিবাহ। লেনদেনের জায়গায় বুঝাই যায় না মুসলমান লেনদেন করতেছে নাকি কোনো খ্রিস্টান লেনদেন করতেছে, কোনো বুঝাই যায় না। পোশাক আশাকের জায়গায় বুঝাই যায় না ইনি কি মুসলিম নাকি ইহুদি, বুঝাই যায় না। বরং সর্বতোভাবে নিজের নামাজ রোজা এগুলো যেমন ইসলামী করছি, নিজের বিবাহ শাদী, নিজের লেনদেন, নিজের পোশাক আশাক সম্পূর্ণ ইসলামী করা দরকার। আপনি দেখবেন পৃথিবীতে, এটা ভালো করে খেয়াল রাখবেন, পৃথিবীতে যত ধর্মগুরু আছে, ধর্মগুরু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, যত ধর্মগুরু আছে এরা কেউ কি শর্ট জামা পরে? দেখবেন, বলেন কেউ কি শর্ট জামা পরে? কোনো হিন্দু পণ্ডিত কি শর্ট জামা পরে না বড় জামা পরে? দেখবেন, খেয়াল করবেন, এরা যেই জামাটাই পরুক, যেই কালারেই পরুক, এরা সব বড় জামা পরে, টানা জামা পরে। বৌদ্ধ, তাদের মধ্যে যারা গুরু দেখবেন বান্দরবনে আছে, উখিয়াতে আছে, বিভিন্ন জায়গা পার্বত্য চট্টগ্রামে আছে, এরাও সব বড় জামা পরে। খ্রিস্টানদের মধ্যে যারা পাদ্রী সব বড় জামা পরে, ইহুদিদের মধ্যে যারা সব বড় জামা পরে। তাহলে ধর্মগুরুরা, ওই ধর্মের অনুসারীদের যারা গুরু, তারা এটা বুঝে যে পোশাক আশাক সব বড় পড়তে হয়। কিন্তু আমরা মুসলিম, আমরা এটা কিচ্ছু বুঝি না, ওপার থেকে যা আসে সেটারই ফলো করি। ওপারের মানুষ সামনের দিক দিয়ে একসময় বড় চুল রাখতো, সেটা দেখে দেখে বড় চুল রাখা শুরু হয়েছে। ওপারের মানুষ পিস দিয়ে বড় চুল রাখতো, এখন তো এটা উঠে গেছে। 10-12 বছর আগেও দেখছি পিস দিয়ে বড় চুল রাখতো, এই ঘাসের মতন বের করে রাখতো, ঘোড়ার লেঞ্জার মতন। ওপারের মানুষ যা করে আমরা সেটা নকল করি, আর আমরা বলি যে ইসলাম জিন্দা হবে, ইসলাম জিন্দাবাদ স্লোগান মুখে দিই, নিজের মধ্যেই তো ইসলাম জিন্দাবাদ করি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, আই মুমিনো तुम दाखिल हो जाओ इस्लाम में काफा, पूरी तरह पूरी भावे इस्लामे ढुको। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পায়ের চিহ্নগুলো লক্ষ্য করো না। ওখান থেকে যেই জামা আসে এই জামা এখানে হিট হয়ে যায়, ওখান থেকে যেই চেয়ার আসে এই চেয়ার এখানে হিট হয়ে যায়। ওই পারের জিনিসগুলো আমাদের এখানে এত হিট হয়, এটাই মার্কেট পায়। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা অনুসরণ করো না শয়তানের পদ চিহ্নগুলো, অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তানকে তোমরা কেন অনুসরণ করবে? শয়তান তো গোপনীয় শত্রু না, সে তো প্রকাশ্য শত্রু।
প্রকাশ্য দুশ্মনকে কেউ কি ফলো করে? প্রকাশ্য দুশ্মন, আমি বুঝি যে ইনি আমাকে জানে মেরে ফেলবে, আমি কি তারকে অনুসরণ করতে পারি, তাকে ফলো করতে পারি? বলেন। প্রকাশ্য দুশ্মন যদি একটা সাপ আপনার সামনে দিয়ে যায়, আপনি কি ওই সাপের লগে লগে যাবেন, না সাপের থেকে সরে যাবেন? কেন? এই জন্য সরে যাবেন যে যদি আপনি সাপের লগে লগে যায় তো সে তো আপনাকে ধ্বংস করবে, এটা আপনি জানেন। তো শয়তানও, এই ইহুদি আর খ্রিস্টান, এই বিধর্মীরা, এরাও শয়তান, এদের অনুসরণ করলে আমাদেরকে ধ্বংস করবে। আরব বিশ্বের মুসলিম নেতারা তারা এটা বুঝে না, এই জন্য তারা খ্রিস্টানদের অনুসরণ করে, আর পদে পদে তারা ধ্বংস হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের কেন অনুসরণ করবে? শয়তান তো প্রকাশ্য দুশ্মন, সরাসরি তোমার বিরোধিতা করে। এমন যদি হইতো যে এটার বিরোধিতাটা, এটা তোমার দুশ্মনীটা সে গোপনে করে, তুমি বুঝতেছ না, এরকম তো না, সে প্রকাশ্যে তোমার ক্ষতি করবে, ক্ষতি সাধন করবে, তাহলে তুমি কেন তার অনুসরণ করবে? আল্লাহ তাআলা বলেন, অনেক মুসলমান আছে ইসলাম এত পরিপূর্ণ পাওয়ার পরও তাদের পাপ পিছলিয়ে যায়। ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বায়িনাত, তোমাদের কাছে ইসলাম পরিপূর্ণভাবে সুস্পষ্টভাবে ধরা দিছে, সুস্পষ্ট নিদর্শনমালী তোমাদের সামনে আসছে। এটা আসার পরও ইসলাম যে পরিপূর্ণ সুন্দর ধর্ম, এটা তুমি বুঝো, পদে পদে বুঝো। এটা আসার পরে ফাইন জালালতুম, যদি তোমার পাপ পিছলিয়ে যায়, যদি তুমি পদস্খলন করো, অর্থাৎ তুমি যদি এটার উপর আমল না করো, তাহলে ফাআলামু, তাহলে তুমি জেনে রাখো, আন্নাল্লাহ আজিজুন হাকিম, যে আল্লাহ তাআলা কিন্তু পরাক্রমশালী। তুমি এখন বদ আমলি করতেছো, সাথে সাথেই আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দিতে পারেন। আল্লাহ তাআলার এমন ক্ষমতা আছে কি নাই বলেন? পুরা দেশব্যাপী আমরা নাফরমানি করতেছি, পুরা দেশের মানুষকে একসাথে একটা ভূমিকম্প, ওই দিনের থেকে আরো ছোট ভূমিকম্প দিয়ে আমাদেরকে সমূলে মেরে ফেলতে পারেন কি পারেন না বলেন? কিন্তু আল্লাহ তাআলা হাকিম, প্রজ্ঞামান, তিনি আমাদেরকে একসাথে মারেন না, আমাদেরকে ভয় দেখাইছে। কেন? আল্লাহর এই কাজের মধ্যে হিকমত আছে। দেখেন, প্রতিটা মানুষ, আমাদের প্রতিটা মানুষের অন্তরে এখনো ভূমিকম্পর ভয় আছে কি নাই বলেন? আছে। এই ভয়টা যখন কাজ করে তখনই আমাদের গুনাহের মাত্রাটা কমে যায়। ভয়টা যখন কাজ করে তখনই আমাদের মধ্যে আল্লাহ বিল্লাহ করার একটা ফিকির মাথায় আসে কি আসে না বলেন? আল্লাহ তাআলা একসাথে সব কিছু করতে পারেন, আমাদেরকে সমূলে ধ্বংস করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা তো করেননি। বিশ্বের গবেষকরা তো হয়রান যে বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে, যে মাত্রায় হয়েছে, এই মাত্রায় তো কিছুই হয় নাই বাংলাদেশ, কিচ্ছু হয়নি, পুরানো বিল্ডিংগুলো ভাঙে নেই, এমন লুজ বিল্ডিংগুলো কিচ্ছু হয়নি। অথচ এর চেয়েও কম মাত্রায় ভূমিকম্প হলে সব কিছু নিমিষেই ধসে যায়, কিন্তু তারপরে হয়নি। কেন? আল্লাহ তাআলা হাকিম। পবিত্র কোরআনে এই আয়াত পড়লেই বোঝা যায় যে এই আয়াতের মধ্যে আমাদের সেই বিষয়ে বিবরণ। ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বায়িনাত, সুস্পষ্ট সুন্দর নিদর্শনাবলী ইসলামের বিধিবিধান আসার পরেও যদি তোমাদের পাপ ফসলে যায়, তোমাদের যদি পদস্খলন হয়, তোমরা যদি এখনও সঠিক আমল না করে বদ আমল করো, ফাআলামু, মনে রাখো, আন্নাল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ কিন্তু পরাক্রমশালী, কঠিন শক্তিধর, তিনি সমূলে তোমাদেরকে তাৎক্ষণিক মেরে দিতে পারেন, তাৎক্ষণিক শাস্তি দিতে পারেন। কিন্তু হাকিম, আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় দিছেন, একেবারে ছেড়ে দেন নাই, কিন্তু ছাড় দিছেন। আল্লাহর এখানে প্রজ্ঞা আছে, যেন আমরা আমাদের যেন ভুল ত্রুটি যেন বুঝতে পারি, আমরা যেন সামনের দিকে আরো সুন্দর করে অগ্রসর হতে পারি। হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিন মিনাল গামাম ওয়াল মালায়েকাতু ওয়া কুদিয়াল আমর ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। এরও ভূমিকম্প হওয়ার পরও কিছু মানুষের অন্তর এত শক্ত থাকে, যারা অবিশ্বাসী, যারা নাস্তিক ঘরানার লোক,
যারা পশ্চিমাদেরকে প্রভু মনে করে, যারা আল্লাহর প্রতি বিন্দুমাত্র বিশ্বাস রাখে না, পরকালের বিন্দুমাত্র তাদের কোনো চিন্তা নাই, কোনো চেতনা নাই, যারা মানুষকে আল্লাহ থেকে সরে আসার জন্য তাদের সারা জীবনের প্রচেষ্টা ব্যয় হয়, এবং নাস্তিক গণনার মানুষ যারা, তারা এই ভূমিকম্প তারা ডরে না, বরং তারা অপেক্ষায় দেখে। তারা মনে করে যে আল্লাহ যদি সরাসরি আসতো, আযাবের ফেরেশতা যদি সরাসরি দেখা যেত। আল্লাহকে তো দেখা যায় না, ফেরেশতাদেরকে তো দেখা যায় না, এরা যদি আসতো, এরা যদি ডিক্লেয়ার দিত, তাহলে না বুঝতাম। এরা যে কোনো বিষয়ের মধ্যে তারা বক্র একটা চিন্তা ধারণ করে। যেমন করোনার সময় আমরা দেখছি কিছু কিছু গবেষক বলছে যে পৃথিবীতে আল্লাহ নাই, যদি আল্লাহ থাকতো তাহলে এরকম বিপুল পরিমাণের করোনা হয় কেন। তাদের গবেষণাটা এমন যে পৃথিবীতে আল্লাহ নাই, যদি আল্লাহ থাকতো তাহলে বিপুল পরিমাণের করোনা হয় কেন। তাদের গবেষণা এরকম। তো এরকমও বর্তমানে অনেক নাস্তিক আছে, এদের কোনো কিছুতে ডর ভয় নাই। এরা অপেক্ষা করে এখনো ইসলাম মানা যাবে না, এখনো ইসলাম কি। আবার আমরা কোরআন মানি না, আমরা শরীয়ত মানি না, রসুলের সুন্নত মানি না, রসুলের হাদিস মানি না, কিচ্ছু আমরা মানি না। এমন মুসলমান আছে কি নাই দুনিয়াতে? এমন মুসলমান আছে কি নাই? কোরআন মানি না, কোরআনের বিধান মানি না, হাদিস মানি না, কিচ্ছু মানি না। তাদের উক্তি হাল ইয়ানজুরুনা ইল্লা আইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামাম ওয়াল মালাইকাতু। তারা অপেক্ষা করে যে আল্লাহ তাআলা আসবেন তাদের কাছে ফি যুলালিম মিনাল গামাম, ও মেঘের দেশ থেকে, মেঘ পাড়ি দিয়ে সরাসরি যে ছায়া, এই প্রকাশ্যে যেটা আমরা দেখতে পাই, সেখানে আল্লাহ তাআলা সরাসরি দেখা দিবে। আল্লাহ যদি সরাসরি দেখতে পারতাম তাহলে আল্লাহর উপর ঈমান আনতাম। বলেন, ঈমান কি সরাসরি দেখে বিশ্বাস করার নাম, না দেখে বিশ্বাস করার নাম? বলেন, ঈমান কি সরাসরি দেখে বিশ্বাস করার নাম, না দেখে বিশ্বাস করার নাম? না দেখে বিশ্বাস করার নাম। যদি সরাসরি দেখে বিশ্বাস করার নাম ঈমান হইতো, তাহলে ফেরাউন যখন পানিতে ডুবে মরে যায়, তখন মৃত্যুর সময় সে সরাসরি ফেরেশতা দেখছে, মালাকুল মউত আজরাইলকে দেখছে। সে তো সরাসরি দেখে বলছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি এবার ঈমান আনছি মূসা এবং হারুনের উপর, ফেরেশতা দেখছি, এবার ঈমান আনছি। আল্লাহ বলেন ফালান, এখন তুমি ঈমান আনছো, এখন তো ঈমান যথেষ্ট না, সরাসরি দেখে তার ঈমান হয় না। ঈমান তো সেটাই হয় যেটা না দেখে হয়, এখন তো ঈমান হয় না। এরা বলে যে যদি সরাসরি আল্লাহ তাআলাকে দেখতাম, আল্লাহ যদি সরাসরি মেঘের রাজ্য থেকে এই ছায়ার মধ্যে চলে আসতেন, অল মালাইকা ফেরেশতাও যদি সরাসরি আসতো, আযাবের ফেরেশতা, দেখি না কে শাস্তি দেয়, তারা যদি আসতো, ওয়াকুদিয়াল আমরু, আর বিচার যদি হইতো কে অন্যায় করছে, সরাসরি যদি দুনিয়ার ব্যবস্থা হইতো। কারণ দুনিয়াতে অনেকে অন্যায়কারী ব্যক্তি ভালো থাকে, সুখে থাকে, অনেক ন্যায়কারী ব্যক্তি, অনেক নেককার মানুষ অনেক দুঃখে থাকে। এরা বলে যে দুনিয়াতে এমন হবে কেন, এটা যদি ঠিকঠাক থাকতো। আল্লাহ বলেন যে তোমাদের এই ধারণা এটা দুনিয়ায় হবে না, এটা হবে আখিরাতে। এটা কোথায় হবে? আখিরাতে হবে। তুমি দুনিয়াতে আল্লাহকে দেখতে পারবা? আল্লাহকে দেখার মতো তোমার সে চোখের পাওয়ার আছে? তুমি যদি একটা লাইটের দিকে তাকায় দেখতে পারো না। আল্লাহ তো নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানের যত নূর আলো, সেই আলোতে ঘেরা হলেন আল্লাহ। এরকম আলোকিত আল্লাহকে তুমি কিভাবে দেখবা? তোমার চোখে তো সেই পাওয়ার নেই। লাইটে তুমি 2 মিনিট তাকায় থাকতে পারো না, সূর্যের দিকে তুমি 3 মিনিট তাকায় থাকতে পারো না। তো কিভাবে তুমি এই অমূলক যুক্তি দ্বারা করাও? ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর, তোমরা যা করো, যত যুক্তি আর যত তর্ক অবতারণা করো না কেন, নাস্তিকবাদ, খোদাদ্রোহী চিন্তা চেতনা পৃথিবীর মধ্যে প্রসার করার জন্য যত ঠুনকো যুক্তি আর যত বুদ্ধি তোমরা ব্যয় করো না কেন, সব কিছুই আল্লাহর দিকে ফিরবে,
সব কিছুর বিচার বিষয় সব কিছু আল্লাহর কাছেই হবে। ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর, আল্লাহর কাছে সব জিনিস ফিরবে। আমাদের ভালোটাও যেমন আল্লাহর কাছে ফিরে, তোমাদের এই নাস্তিক্যবাদী চিন্তা চেতনা এবং কর্মকাণ্ড এগুলো আল্লাহর কাছে ফিরে। কিন্তু এটা দুনিয়াতে সব বিচার হবে না, আখিরাতে হবে। দুনিয়া তো বিচারের জায়গা না, বিচারের জায়গা হলো আখিরাত। সাল বনি ইসরাইল, তোমরা বনি ইসরাইলদেরকে জিজ্ঞাসা করো, ইহুদি আর খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করো, কাম আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনা, আমি তাদেরকে আল্লাহকে চেনার জন্য কত সুস্পষ্ট প্রমাণ দেখাইছি। আল্লাহকে চেনার জন্য তাদের সামনে কত সুস্পষ্ট প্রমাণগুলো দেখাইছি। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ আছেন বলে কত যুক্তি মূসা আলাইহিস সালাম দেখাইছে। হযরত ঈসা আলাইহিস সালাম, এই সমস্ত নবীরা এসে আল্লাহ আছেন বলে কত কিছু আর প্রকাশ্য নিদর্শন তারা দেখাইছে। মূসা আলাইহিস সালামের লাঠি, এটার মাধ্যমে তারা আল্লাহর কুদরত দেখতে পারছে। ঈসা আলাইহিস সালাম মৃতকে হাত দিয়ে জীবিত করতে পারতেন। ঈসা আলাইহিস সালাম নিজের হাত দিয়ে অন্ধ মানুষের চোখে হাত বুলিয়ে দিলে অন্ধ মানুষ দেখতে পারত, চক্ষুষ্মান হয়ে যেত। এই সমস্ত নবীরা বনি ইসরায়েলের সামনে কত নিদর্শন পেশ করছে একটার পর একটা আল্লাহকে চেনার জন্য। বনি ইসরায়েলদেরকে জিজ্ঞাসা করো। কিন্তু এত কিছু জিজ্ঞাসা করা, এত কিছু দেখানোর পরও বনি ইসরায়েলরা এগুলো দেখে ঈমান আনছে? এরা তো ঈমান আনে নাই। তো সব কিছু দেখলেই যদি ঈমান আনা নসিব হইতো, তাহলে এরা তো ঈমান আনলো না। এরা ঈমান আনে নাই, বরং তারা এগুলো দেখার পরও তাদের বেঈমানি আরো বাড়াইয়া দিছে। নবীদের দুশ্মনী, নবীদের সাথে দুশ্মনী তারা আরো বেশি বাড়াইয়া দিছে। আগে তো মূসা আলাইহিস সালাম থাকতে পারতো, মিশরের মধ্যে থাকতে পারতেন মূসা আলাইহিস সালাম। যখন মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সেই প্রদর্শনী দেখাইলেন, লম্বা ইতিহাস, এটা তো আপনারা সবাই জানেন, লাঠি সাপ হয়ে যাওয়া দেখাইলেন। প্রকাশ্যে যখন আল্লাহ নিদর্শন দেখলো, এরপরে তো ফেরাউন ঘোষণা দিয়েছে মূসা মিশরেই থাকতে পারবো না। তাহলে এটা দেখার দ্বারা তো ইমানদার হয়ে যাওয়ার কথা ছিল, উল্টা ইমানদার তো হলোই না, বরং তাদের বেঈমানি আরও বেশি বৃদ্ধি হলো। বৃদ্ধি হয়েছে কিনা বলেন? বৃদ্ধি হয়েছে। তো তোমরা বনি ইসরায়েলকে জিজ্ঞাসা করো, তাদেরকে আমরা কত নিয়ামত দিছি, আমি আল্লাহকে চেনার জন্য কত নিদর্শন দিচ্ছি, কিন্তু এটা তো কোনো কাজ হয়নি। তো তোমরাও যদি আবার নিদর্শন চাও মুসলমানেরা, তোমাদেরকে কত কিছু দেখাইতে পারবো, কিন্তু ঈমান আনার জন্য এত কিছু যুক্তি তর্কর দরকার নেই। কাউকে মানার জন্য এত যুক্তি আর অবতারণা, এত গুণের দরকার নেই। 1-2 মিনিটে মানুষকে মানা যায়। যারা বাবাকে মানে তারা এমনি বাবাকে মানে, নাকি সন্তানের কাছে অনেক যুক্তি পেশ করতে হয় তারপরে বাবাকে মানবে? যারা মানে তারা এমনি মানে। আর যারা মানে না, তাদের কাছে যত কিছু বলা হয় তারা বাবাকে কোনোভাবেই মানে না। এই কথা ওই কথা, এই কথা ওই কথা, কোনোভাবেই মানে না। যারা আল্লাহকে মানবে তারা তো এমনিতেই আল্লাহকে মানবে। যারা আল্লাহকে মানবে না, তাদের সামনে যত নিদর্শন পেশ করা হয় তারপরে তারা আল্লাহকে মানবে। নতুন করে নিদর্শনের দরকার কি? এই যে সূর্য ডুবে আবার সূর্য উঠে, এটা কে করতেছে? এই চিন্তা করলেই তো তারা আল্লাহকে বুঝতে পারে। এই যে তার নিঃশ্বাস বের হয় আবার নিঃশ্বাস ভিতরে ঢুকে, এটা কোন যন্ত্র করতেছে? এটা বললেই তো তার সৃষ্টিকর্তা তার সন্ধান মিলে। ওমা ইউবাদদিল নিআমাতাল্লাহি মিন বাদি মা জাআতুহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন, আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও যে সমস্ত মানুষ আছে যারা আল্লাহর নিয়ামতের পরিবর্তন করে, আল্লাহ তাআলা কিন্তু কঠিন শাস্তি দেন। আল্লাহর নিয়ামতগুলো পাওয়ার পরে ওই নিয়ামতের কদর করা চাই। কিন্তু নিয়ামত পাওয়ার পরেও যদি আমরা সেই নিয়ামতের কদর না করি, এই নিয়ামতের যদি পরিবর্তন ঘটাই, আমাদের সন্তান আমাদের জন্য একটা নিয়ামত, এই সন্তানকে ইসলামী রীতিনীতিতে গড়ে তোলা এটা আমাদের উপর দায়িত্ব। সন্তানদেরকে ইসলামী রীতিনীতিতে গড়ে না তুলে হিন্দু আর বিজাতিদের নিয়ম নীতিতে যদি আমি গড়ে তুলি, ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তাহলে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেন। দিল বক্র করে দিবেন, সঠিক কথা কান দিয়ে ঢুকবে, মানা আসবে না।
মান্যতা আসবে না। প্রতিটা নিয়ামত, একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম, সন্তান একটা নিয়ামত, সম্পদও একটা নিয়ামত। আল্লাহর যে এখানে যে নিয়ামত, ওই নিয়ামতগুলো কদরদানি করেছে। পানপুরি রহমতুল্লাহ আলাইহি তফসিরের এই জায়গার মধ্যে একটা ঘটনা লেখছে। সাউথ আফ্রিকার তাবলিগের আমির ভাই পারিয়া, উনি আইসা হযরত পালনপুরির কাছে কারগুজারি করছিলেন, মুফতি সাঈদ পালনপুরি রহমতুল্লাহ। ফিলিস্তিনে করিয়ায় খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যে গ্রামে থাকতেন, সেখানে তারা একটা জামাত গেছে, তবলিগি জামাত, যা একটা পুরানা মসজিদগুলো এলোমেলো, এটা তারা পরিষ্কার করছে। করিয়ায় খলিল ওই গ্রামের মানুষদেরকে বলছে, মসজিদ পরিষ্কার হয়েছে, আজান দেওয়া হবে, আজানের সময় মসজিদে এসে নামাজ পড়ি। নামাজ কোথায় পড়ার নিয়ম বলেন? ফরজ নামাজ কোথায় পড়ার নিয়ম? মসজিদে এসে নামাজ পড়ি। ফিলিস্তিনের মানুষ তারা বলে যে আমাদের কেবলা, আমাদের মসজিদ তো বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা। এখানে লেখছে ঘটনা, लाने हमारे क़िबला बैतुल मुक़द्दस हमारे दुश्मनों यहूद को दे दिया, पहले अल्लाह हमारा क़िबला वापस करे तो हम मस्जिद में आएंगे। आगे अल्लाह আমাদের ওই বাইতুল মুকাদ্দাস আমাদেরকে দুক, ইহুদিদেরকে দিয়ে দিছে, ওটা আমাদেরকে দুক, আমরা না তারপরে মসজিদে আসবো। এই ছোট মসজিদে যা লাভ কি? तो ताদের যুক্তি হলো এটা। অথচ हालांकि मुसलमान का वो क़िबला उनकी दुश्मनों को इसलिए दिया था कि वो उसके अहल नहीं रहे थे। মুসলমানদের এই কেবলাটা, বাইতুল মুকাদ্দাসটা, এটা ইহুদিদেরকে তো এই জন্য দেওয়া হয়েছে যে মুসলমানরা এটা ধরে রাখতে পারেনি। মুসলমানরা এটা ধরে রাখতে পারেনি, এ উনকে লিয়ে কিসিম কি সাজা দিয়ে, এটা তাদের জন্য একটা শাস্তি যে তোমরা মসজিদকে ধরে রাখতে পারো নাই, এই জন্য বাইতুল মুকাদ্দাসটা ইহুদিদের কাছে চলে গেছে। मगर उन्होंने उसको दूसरी माना पहना दे, কিন্তু এটা একটা অন্য যুক্তি তারা দাঁড়া করছে যে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস আমাদের কাছে না আসলে, মসজিদে আকসা আমাদের কাছে না আসলে আমরা কোনো মসজিদে নামাজ পড়ব না। তাদের একটা ঠুনকো যুক্তি। অথচ আল্লাহর নিয়ামতকে এইভাবে তারা ধরে রাখতে পারে নাই বলে এটা ইহুদিদের কাছে চলে গেছে। এটা তার শাস্তি। আল্লাহর নিয়ামত আসছে, নিয়ামতের কদরদারি করে নাই, এই জন্য ইহুদিদের কাছে চলে গেছে। এখনও সারা পৃথিবীর মুসলমান যদি একত্রিত হয়ে, মুসলিম নেতারা একত্রিত হয়ে জনসাধারণদেরকে যদি সঠিক পথে গাইড করে এবং এইভাবে যদি তারা চলতে পারে, তাহলে এই ইহুদি খ্রিস্টানদের থেকেও মসজিদ আকসা মুক্ত হবে এবং আমাদের কাছে আসবে। তাদের হাতে চলে যাওয়া এটা তো আমাদের বদ আমলের কারণে আমাদের শাস্তি এটা। অথচ সেই সমস্ত ফিলিস্তিনিদেরকে যখন বলা হয়েছে নতুন মসজিদ, পুরানা মসজিদ পরিষ্কার করা হয়েছে, নতুন করা হয়েছে, আসো, তা আমরা এখানে নামাজ পড়বো কেন? নামাজের ধারে কাছে নাই, কিন্তু ইহুদিদের বিরোধিতা করার খুব পাকা, বিধর্মীদের খুব বিরোধী স্লোগান দেয়, অথচ নামাজ রোজা ইসলামের ধারে কাছে নেই। এমন মানুষ আছে না আমাদের সমাজের মধ্যে? এই জন্য শুধু মুসলমান হলে হবে না, নামের মুসলমান হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কিছু কথা বলবো। 1 নম্বর, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সময় কি কাজটা করতেন? তিনি নাস্তাটা করলে কিভাবে করতেন? দুপুরবেলা কাইলুল্লাহ যখন ঘুমাইতেন তখন কিভাবে ঘুমাইতেন? মোট কথা তার 24 ঘন্টার পুরা 24 ঘন্টা কিভাবে পার হইত? কোন সময় তিনি কি কি কাজটা করতেন? পরিবারের সময় দিতেন কখন? সাহাবীদেরকে সময় দিতেন কখন? বাজার সদাই করতেন কিভাবে? দাওয়াতের কাজ করতেন কিভাবে? নিজে ইবাদত বন্দেগী কিভাবে করতেন? সব কিছুর বিবরণ সুন্দর মতন পাকিস্তানের এক আলেম মুফতি আব্দুল হাকিম সাখরাবি রহমতুল্লাহ আলাইহি, উনি একটা কিতাবে লিখছেন। এই কিতাবটাই আমার কাছে আছে, দৈনন্দিন জীবনে সুন্নতে রসুল। 24 ঘন্টার নবীজি কিভাবে কি পার করতেন, ছোট্ট একটা কিতাব, উর্দুতে নিয়ে লেখছেন, এটা বাংলা। উর্দুতে আপনারা বুঝবেন না, বাংলায় এটা রূপান্তর হয়েছে, দৈনন্দিন জীবনের সুন্নতে রসুল। এই বইটা মসজিদের বাইরে নামাজের পরে ওই সিঁড়িতে পাওয়া যাবে, ব্যাংকের ওই যে সিঁড়ি, বড় সিঁড়িতে পাওয়া যাবে। এটার গায়ে রেট আছে 180 টাকা। 100 টাকা দিয়ে এই বইটা নেবেন।
এটার সাথে আরেকটা ছোট্ট বই, সুন্নত শিখি জীবন গড়ি, 100 টাকার সাথে এটার সাথে এই বইটা ফ্রি। এই বইটা পকেটে রাখবেন, পকেট বই, পকেটের ভিতরে ঢুকা রাখবেন, এটা মাঝে মাঝে বাইক করে পড়বে। আর এটা বিছানার পাশে রাখবেন, বিছানার পাশে সবাই মোবাইল টিপা ঘুমায়, মোবাইল থাকলে টিপবে। বিছানার পাশে আমি বিছানার পাশে আমার কিতাব রাখি সবসময়, বাসায়ও মাদ্রাসা কিতাব রাখি, তাহলে আমি পড়তে পড়তে ঘুমাই যাই। আমার অনেক সময় ঘুম আসে না, আশ্চর্য ব্যাপার, আজীব লাগে আমার কাছে, ঘুম আসে না অনেক সময়। আমি কি করি, কিতাবটা বুকে জড়ায় ধরি, বুকে জড়ায় ঘুমাই থাকি, মানে আলাদা ঘুমের ট্যাবলেট খাইতে হয় না। আমার কিতাবটা আজীব লাগে, আল্লাহর কি রহমত নাকি। আমি কিতাবটা হযরত পালনপুরীর কিতাব সবসময় বুকে জড়ায় রাখি, ঘুমায় যাই। প্রতিদিন আমি হযরত পালনপুরীর কিতাব পড়ি, খুব ভালো লাগে এই লোকটাকে, আমাদের মুফতি মাওলানা আব্দুল রহিম সাহেবের উস্তাদ, হুজুরের উস্তাদ। তো এই কিতাবটা আপনারা নেবেন, এই যে ছোট্ট পকেট বুক সহ দৈনন্দিন জীবনের সুন্নতে রাসূল, এই কিতাবটা আপনারা সংগ্রহ করবেন, এটা সহ, এটা ফ্রি, এটার সাথে এটা ফ্রি, 100 টাকা হাদিয়া, মসজিদের বাইরে আছে, এটা নেবেন। আর একটা কথা বলি, যাত্রাবাড়ি মাদ্রাসায় আগামীকাল সকাল থেকে নিয়ে একেবারে সন্ধ্যা পর্যন্ত সুন্নতের প্রশিক্ষণ হবে, আযান ইকামত শেখানো হয়, ওযু গোসল শেখানো হয়, প্রশিক্ষণ হয় সেখানে। বহুত বাংলাদেশ, ভারত, পাকিস্তানের বড় বড় উচ্চ পর্যায়ের আলেমরা সেখানে বসে, উচ্চ পর্যায়ের আলেমরা, খুব কিবার ওলামা যারা, শীর্ষ আলেমরা যারা, সেটা এখানে বসে, বছরে একবার এটা বসে। আমরা এটা ছোটোবেলা থেকে এটা দেখি, প্রায় 30 বছর ধরে শুরু হয়েছে। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটা সংস্থা আছে, মানুষকে হাতে কলমে দিন শিখা, মজলিসে দাওয়াতুল হক। এই দাওয়াতুল হকের অধীনে বাৎসরিক একটা ইজতেমা হয় যাত্রাবাড়ি বড় মাদ্রাসায়। আগে হাফিজি হুজুররা এটা করতেন, এটা কোনো রাজনীতির কোনো প্রোগ্রাম না, সরকারের কাছে করবে না, মুসলমানদেরকে আজান শিখানো, মুসলমানদেরকে হাতে কলমে নামাজ শিখানো, বছরে একবার হয়। যারা পারেন তারা সেখানে যাবেন, আমি প্রতি বছরে যাই। আর এই দিনটা আসার জন্য আমি অপেক্ষায় থাকি, কবে আসবে। হাকিমুল উম্মত থানভীর সর্বশেষ খলিফা ছিলেন মহিউসুন্নাহ মাওলানা আবরারুল হক হক্কি হারদুই, তিনি আসতেন। হযরত পীরজি হুজুর এখানে যেতেন না, হাফিজি হুজুর যাইতেন, তারা এখানে যায় এই কাজগুলো করতেন। কিবার ওলামা, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন মাওলানা হিদায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, লালবাগে হুজুরকে দেখছেন, উনি সেখানে কবরস্থানে আছে, যে যাত্রাবাড়ি মাদ্রাসা, পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন উনি। ওখানে আমি গেলে, আমি যে প্রতি মাসে 3-4 বার যাই, ঠিক আছে, যাই আমি কবরটা জিয়ারত করি। ওরা না গেলে আমার ভালোই লাগে না, মরা মানুষের কাছে গেলে আমার বেশি ভালো লাগে জীবিত মানুষের থেকে। তো যারা পারেন তারা সেখানে যাবেন, সময় করবেন, সকাল থেকে শুরু হয়, ফজরের পর থেকে শুরু হয়ে যায়। হযরতের মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহু, বাংলাদেশের আলেমদের মধ্যে এখন ইনি সবচেয়ে মুরব্বী, বড় আলেম, বড় বুজুর্গ উনি। তিনি শুরু করে দেন, বড় বড় আলেম, ঢাকার বড় মুফতি মনসুরুল হক সাহেব, মাওলানা হিফজুর রহমান সাহেব কুমিল্লাই, হেদায়েতুল্লাহ সাহেবের ছেলে হিফজুর রহমান সাহেব মোমিনপুরি, এরা এখানে বসে। মুফতি আব্দুর রহমান সাহেব ছিলেন। সারা বাংলাদেশের ভিতরে বড় বড় আলেমরা সেখানে আসে। কী জন্য আসেন? সেখানে আসলে মানুষকে, এই যে আমরা মানুষের পাও ধরে ধরে কীভাবে পাওটা রাখতে হয় নামাজের মধ্যে, এইভাবে আমরা ঠিক। আমি একদিন ওখানে যা 3 বছর আগে রমজান মাসে একদিন গেছি, জোরে নামাজ প্রশিক্ষণ হচ্ছে, আমিও দাঁড়াইছি, আমার পাওটা আমি খেয়াল করতে পারিনি, পাওটা একটু বেঁকে হয়ে দাঁড়ানিস, তা আমি দেখি যে কে যেন আমার পাওটা ঠিক করে দিচ্ছে, তাকে দেখি যে আমাদের উস্তাদ একজন, তিনি আমার পাও ঠিক করে দিতেছে। আমরা ধীরে ধীরে মানুষদেরকে এগুলো ঠিক করে দিই। কানটা হাতটা কতটুকু উঠবে, কান বরাবর উঠবে, কিভাবে উঠবে, হাতটা কিভাবে বাঁধবে, আজান কিভাবে দিবে, একামত কিভাবে দিবে, এই সম্পূর্ণ বিবরণগুলো হুজুর সেখানে বছরে একবার হয়। আমরা এটা আসার জন্য অপেক্ষায় থাকি, কবে হবে, তারপরে আগামী বছর কবে হবে, এটা ডিক্লেয়ারটা আমি লিখে নিয়ে আসি, অপেক্ষায় থাকি কবে এটা। সেদিন যত বড় প্রোগ্রাম হোক, সব প্রোগ্রাম বাদ দিয়ে দিই, প্রতিদিন এটা থাকে। অনেক জনের থেকে অনেক কিছু শিখি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।